আজকে আমরা পড়ব সামাজিক চুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদ মানে এটাকে আমরা ইংলিশে বলে থাকি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। কি বলে থাকি? সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বলে থাকি। আচ্ছা, এই থিওরিটা কি বোঝাতে চাইছে? এই থিওরিটার সাথে আমাদের পলিটিক্যাল সায়েন্সের মেন সম্পর্কটাই কি? সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে অথবা একটা স্টেট কিভাবে ফর্ম হয়েছে তাকে এক্সপ্লেন করে। সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্র কীভাবে সৃষ্টি হয়েছে তাকে এক্সপ্লেন করে। এইবার রাষ্ট্র কীভাবে সৃষ্টি হয়েছে, সামাজিক চুক্তি মতবাদ অনুসারে তারা যারা এই চুক্তির যারা মেন প্রবক্তা তারা বলতে চাইছেন যে রাষ্ট্র সৃষ্টি হয়েছে চুক্তির মাধ্যমে। রাষ্ট্র কিসের মাধ্যমে সৃষ্টি হয়েছে? চুক্তির মাধ্যমে, মানে রাষ্ট্র সৃষ্টি হয়েছে কন্ট্রাক্টের মাধ্যমে। যাই হোক, এই রাষ্ট্র কখন সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, অথবা রাষ্ট্র সৃষ্টি হওয়ার আগে সমাজের পরিস্থিতি কী ছিল, অথবা সেই এরিয়াটার পরিস্থিতি কী ছিল, সেই জায়গার পরিস্থিতি কী ছিল, সেটা আমরা একটু এইখানে দেখে নেব। দেখো, রাষ্ট্র সৃষ্টির আগে মানুষের মধ্যে রাষ্ট্র সম্পর্কে ধারণা ছিল না। রাষ্ট্র সৃষ্টির আগে মানুষের মধ্যে কিন্তু সরকার সম্বন্ধে ধারণা ছিল না। শুধু তাই নয়, রাষ্ট্র সম্পর্কে তো ধারণা ছিলই না, সরকার সম্বন্ধে ধারণা ছিল না, এবং তাদের মধ্যে কোনো রকম রাজনৈতিক চেতনাও ছিল না। এই যে অবস্থা, এটাকে বলা হয় কি অবস্থা? রাষ্ট্রহীন অবস্থা। এই অবস্থাকে আমরা ইংলিশে একটা সুন্দর নাম দিয়ে থাকি, যার নাম হচ্ছে স্টেট অফ নেচার। যার নাম কি? স্টেট অফ নেচার। এই স্টেট অফ নেচারের উপর ভিত্তি করেই কিন্তু তিনজন তাত্ত্বিক, কতজন? তিনজন তাত্ত্বিক, মানে এই সামাজিক চুক্তি মতবাদকে আরও এগিয়ে নিয়ে গেছেন। কারা কারা দেখে নেব একটু। ফার্স্ট যে তাত্ত্বিক বা ফার্স্ট যে বলা যেতে পারে যার নাম সবথেকে বেশি আগে আসে, তিনি হচ্ছেন থমাস হবস। তিনি একটি বই লিখেছিলেন যার নাম হলো লেভিয়াথান। কবে লিখেছিলেন? 1651-এ। 1651-এ তিনি লেভিয়াথান গ্রন্থ লিখেছিলেন, যেখানে সামাজিক চুক্তি অনুযায়ী কিভাবে রাষ্ট্র সৃষ্টি হয়েছে তাকে তিনি এই লেভিয়াথান গ্রন্থে বর্ণনা দিয়েছেন। তারপরে জন লক 1690-তে টু ট্রিটিস অফ গভর্নমেন্টে কিন্তু সামাজিক চুক্তি মতবাদকে বা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিকে বর্ণনা দিয়েছেন। নেক্সট, যা জ্যাক রুসো 1762-তে কিন্তু সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটাকে লিখেছিলেন। এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি কিন্তু তার লেখা নিজস্ব বই, ঠিক আছে? এই থিওরিটার নামও সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। আবার জ্যাক রুসো যে থিওরিটা লিখেছেন, যে মানে নিজের যে সামাজিক চুক্তি অথবা এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিকে যে পাবলিশ করেছেন তার যে বইতে, সেই বইটার নামও কিন্তু সোশ্যাল কন্ট্রাক্ট। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সামাজিক চুক্তি মতবাদে থমাস হবস, জন লক এবং জ্যাক রুসো এই তিনজন তাত্ত্বিক খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে রাষ্ট্র কীভাবে সৃষ্টি হয়েছে, এবং রাষ্ট্র যখন সৃষ্টি হয়েছে তার আগে পরিস্থিতিটা কেমন ছিল, অথবা সেই জায়গার পরিস্থিতি কেমন ছিল, সেই পরিবেশটা কী ছিল, আর সেই পরিবেশটাকে কি বলা হতো? স্টেট অফ নেচার। কি বলা হতো? স্টেট অফ নেচার। এর পরবর্তী কিছু কিছু ভিডিওতে আমরা দেখব যে থমাস হবস সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে কি বলেছেন তার লেভিয়াথান গ্রন্থে। থমাস হবসের মেন বর্ণনা কি আছে, তিনি কি বলতে চেয়েছেন তার সেই বইগুলোতে। তার সাথে সাথে আমরা দেখে নেব জন লক সেই তার যে বই 1690-তে যে বইটি লিখেছিলেন টু ট্রিটিস অফ গভর্নমেন্ট, সেখানে তিনি কি লিখেছেন সেটাও আমরা দেখে নেব। এবং জ্যাক রুসো তার সোশ্যাল কন্ট্রাক্টে কি লিখেছেন সেটাও আমরা এর পরবর্তী কিছু কিছু ভিডিওতে খুব সংক্ষেপে আমরা সেগুলোকে দেখব, যাতে আমাদের মনে থাকে। এমনটা নয় বিশাল বড় করে আমরা বিস্তারিত আলোচনা করব, তাতে কি হয় অনেক জিনিস গুলিয়ে যাবে। আমরা এমনভাবে আলোচনা করব যাতে প্রত্যেকটা থিওরি আমাদের খুব ভালোভাবে মনে থাকে। তবে তোমাদেরকে আমি কিছু কিছু জিনিসের মধ্য দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিতে চাই যে কিভাবে তিনজন তাত্ত্বিক এই থিওরিটাকে বিশ্লেষণ করেছেন। এই যে থমাস হবস এর যে থিওরিটা, এই থিওরিটা বললে তোমাদের রিয়াকশানটা হবে অনেকটা এরকম, ঠিক আছে, অনেকটা খারাপ। জন লকের থিওরিটা বললে মনে হবে ঠিকঠাক আছে। জ্যাক রুসোর থিওরিটা বললে মনে হবে
না, এই থিওরিটা খুব ভালোই দিয়েছে। তার মানে তিনজন তাত্ত্বিকের থিওরি আমরা তিনভাবে বিশ্লেষণ করব, বোঝা গেল? তাহলে আজকে এই অবধি। এর পরের ভিডিওতে আমরা পুরো থিওরিগুলোকে নিয়ে আলোচনা করব। তিনজন তাত্ত্বিকের থিওরি নিয়ে আমরা এই পরের ভিডিওতে আমরা আলোচনা করব। চলো।